আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকেও শত্রু দমনের একটা নতুন পার্ট নিয়ে আসলাম। এরপর থেকে শত্রু দমন আর দিব না, এরপর থেকে অন্য ভিডিওতে চলে যাব। তো আজকে শত্রু দমন এই পর্যন্তই। তো এটা কিভাবে কি করবেন সব কিছু ডিটেলসলি বলে দিব। এটা কিন্তু অনেকে বলেন বই থেকে ভিডিও দেন, বই থেকে ভিডিও দেন। আর বই থেকে কি এই যা আছে আবল তাবল হইয়ে দিব না আমার গুরুবিদ্যা দিব? আপনারা বলেন। বই থেকে ভিডিও দিলে তো বই একটা খুইলে বাজার থেকে তো 200-250 টাকায় বই কিনে না সেই ভিডিও দেওয়া যায়। এটা লাভ কি? সেটা কাজ করবে না। গুরুবিদ্যায় যতটা কাজ করবে সেই বিদ্যায় সেই কতটা কাজ করবে না, আমাদের পরীক্ষিত জিনিস দিয়ে। তবে এই জিনিসটা খুবই ভয়ানক, এতে শত্রুর প্যারালাইজড পর্যন্ত হবে, এটা একদম গ্যারান্টেড। কিন্তু আপনি কোনভাবে কাজ করবেন, কোন প্রক্রিয়ায় কাজ করবেন, সম্পূর্ণ আপনাকে জানতে হবে। জানার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো আমাবস্যার সময় করতে হবে। এটা আমাবস্যা ছাড়া করতে পারবেন না। আমাবস্যা এখন পাক পবিত্র হবে কিনা, এটা যেহেতু একটা কুফরি নকশা, এতে পাক পবিত্র হওয়ার কোনো বিচিত্র কিছু দরকার নাই, অতটা পাক পবিত্র হওয়ার কোনো দরকারই নেই। এটা আপনি পূর্বমুখী হয়ে লিখবেন। পূর্বমুখী হয়ে ভোজপত্রে লিখতে হবে। ভোজ পাতায় যে লিখবেন কালিটা কি, ভোজ পাতা কিন্তু কালিটা কি, এই কালি নিয়ে সংশয়। কালি হচ্ছে জাফরান, মেশকো, কুমকুম আর শ্মশানের যে কয়লা আছে না, ওই কয়লা। এই কয়লা গুঁড়া কইরা এর সাথে মিশিয়ে একত্র করে নিম গাছের ঠাল দিয়ে এই নকশা আপনি একটাই লিখলে হবে। একটা ভুজপত্রে সুন্দর করে লিখবেন, নিম গাছের ডাল দিয়ে লিখবেন। মুখে নিম পাতা বা চিরপাতা আর গোলমরিচ রেখে মুখটাকে তিতো করে নেবেন। এখন এখানে দেখুন ফলান, এই স্থানে শত্রু যদি পুরুষ হয় তার বাবার নাম লিখবেন আর এই বিনটা দিবেন। তারপরে এইখানে শত্রুর নামটা লিখবেন। আর যদি শত্রু মহিলা হয়, এই যে অবলিক দেওয়া আছে, এখানে তার মায়ের নাম, এই বিনটা থাকবে না, বিনতে দিয়ে তার শত্রুর নাম দিবেন মহিলা হলে। এটা দিয়ে আপনাকে সুন্দর করে তাবিজটাকে শুকিয়ে ভালো করে ভাঁজ করে বটে নিতে হবে। কালো সুতো দিয়ে পেঁচাবেন, কোনো লাল সুতো ইউজ করবেন না। কালো সুতো দিয়ে পেঁচাইয়া আপনাকে যেতে হবে শ্মশানে। আমি বলে দিচ্ছি, শ্মশানে বা কবরস্থানে। এটা কিন্তু এই আমাবস্যার মধ্যেই করতে হবে। সাথে একজন নিয়ে যেতে পারেন যদি আপনার একাকী ভয় করে। আর যদি যান অবশ্যই শরীরটা বন্ধ করে যাবেন, কারণ শ্মশানের আর ইসের কবরস্থানের আশেপাশে অনেক জিন বদজিন ভূত থাকে, তো এই তাবিজ নিয়ে গেলে আপনাকে অনেক সমস্যা করতে পারে। তাই কাউকে নিয়ে যেতে পারেন আপনার ভয়টা কমানোর জন্য। এরপরে শ্মশানের মধ্যে যে কোনো একটা চিতায় পুঁতে দিতে পারেন বা যে কোনো একটা কবরে পুঁতে দিবেন এই তাবিজটা। আমি আপনাদেরকে বললাম 72 ঘন্টা টাইম। এর ভিতরে শত্রু কি হবে, আপনি হাসতে হাসতে কি হয়ে যাবেন, আপনারা মনে করবেন যেটা যেন কি টের পাবেন যদি করেন। তবে কাজটা অতি সাবধানতার সহিত করবেন। কালকে থেকে আবার নতুন ভিডিও দিব। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, উৎসাহিত করবেন যাতে আপনাদেরকে আমি এরকম মূল্যবান ভিডিও দিতে পারি। কোন ধরনের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্টে লিখুন, আমি সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ব্যক্তিগত কাজ করাতে চান 01818608065 ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করে দেশ বিদেশ থেকে কাজ করে নিতে পারেন স্বল্প হাদিয়ার বিনিময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।